আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরপর 2 দিন মার্কেটের পজিটিভ মুভমেন্ট দেখতে পেলাম। ভালো একটি মুভমেন্ট আমরা দেখেছিলাম গতকালকে, যেখানে আমাদের টার্নওভার হয়েছিল 1101 কোটি। চমৎকার একটি পরিবর্তন আমরা গতকালকে দেখেছিলাম এবং সাপোর্ট লেভেলের কাছে মার্কেট সুন্দর একটি ক্যান্ডেল দিয়ে সাপোর্ট নিয়েছে। আমরা গতকাল আলোচনায় আপনাদেরকে বেশ কিছু বিষয় জানানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ আজকেও মার্কেট নিয়ে এবং 4টি সেক্টর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হবে। আশা করি পুরো ভিডিওটি ধরে আপনারা সাথে থাকবেন। শুরুতেই আমরা মার্কেটের প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলি, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা মার্কেটের একটু প্রেক্ষাপটটা দেখি। মার্কেট কিন্তু এখনও পর্যন্ত আমাদের, যদি একটু পিছন থেকে দেখার চেষ্টা করি, মার্কেট কিন্তু আমাদের আপ ট্রেন্ডে আছে। আমি বারবার আপনাদের বলেছি যে আমরা ট্রেন ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। আমরা সেই ট্রেনকে যদি দেখার চেষ্টা করি, আমরা এখান থেকে যদি ট্রেন দেখি, তাহলে কিন্তু আমাদের মার্কেট এখনও পর্যন্ত লোয়ার লো করে নেই। এখান থেকে কিন্তু মার্কেট আমাদের আপ ট্রেন্ডে আছে। নিচের লেভেল থেকে যদি ধরি, তাহলে আমাদের মার্কেট এখনও আপ ট্রেন্ড বহাল আছে। তো মার্কেট মাঝে কি করলো, এখান থেকে বড় একটা ডাউন হলো যুদ্ধের কারণে, বিশ্ব পরিস্থিতির কারণে। এটা আমাদের কারোর কোনো হাত ছিল না। মার্কেট পড়ে যেয়ে সেই হরিজেন্টাল সাপোর্ট লেভেল থেকে উঠে আবার এইখানে বেশ কিছুদিন ধরে মার্কেট আমাদের অ্যাকুমুলেশন করছে। এই জায়গাটি আমরা সাইডওয়েজ মার্কেট বলবো। এটাকে আমরা কোনো আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড কোনো জায়গায় নিয়ে যাচ্ছে না। এই জায়গাটিকে আমরা সাইডওয়েজ মার্কেট হিসাবে আমরা এই জায়গাটিকে দেখব। তো এই জায়গাটাকে সাইডওয়েজ যদি দেখি, তাহলে মার্কেট কিন্তু আমাদের এত খারাপ নেই, আবার খুব ভালো নেই। অনেকে এটাকে নিয়ে পেনিক হচ্ছেন। আমি বারবার বলেছি, পেনিক হওয়ার কিছু নেই। মার্কেট আমাদের যথেষ্ট একটা ভালো অবস্থানে আছে। এখানে প্রচুর ব্যবসা হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে ব্যবসা হচ্ছে। যদি আপনি সেই জায়গাগুলোকে চিহ্নিত করে এন্ট্রি এবং এক্সিট আপনি নিতে পারেন। মার্কেটে ব্যবসা দিচ্ছে, শুধু খালি আইটেম সিলেকশনের যদি আপনার সেই দক্ষতা থেকে থাকে, তাহলে আপনি সঠিক সময় সঠিক প্রফিট নিয়ে উঠতে পারতেছেন। আবেগ দিয়ে নয়, এখন আর আবেগ দিয়ে কোনো কাজ হবে না। এখন হচ্ছে ঝোপ বুঝে কোপ, টেকনিক ট্রেড, এই থিওরি আপনাকে মানতে হবে। আমরা এখানে দেখছি বেশ মার্কেট ওঠানামা করছে। এখানে কি ব্যবসা দেয় নাই? পর্যাপ্ত মার্কেট ব্যবসা দিয়েছে। তারপরে মার্কেট এখান থেকে একটা না 4-5 দিন একটা নেগেটিভ হয়েছে, তারপরে সাপোর্ট নিল। এখন কিন্তু মার্কেট সামনের দিকে যাওয়ার সিগন্যাল আমাদের দিয়েছে। আমি এই নেগেটিভের মার্কেটেও আমি বলেছি যে আমি নিরাশ নই, আমি এখন আশাবাদী যে মার্কেট আমাদের ঘুরবে। তবে আমি এখনও পর্যন্ত বলছি না মার্কেট বুম বুম, কিন্তু মার্কেট এত খারাপ নেই। মার্কেট সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে আছে। মার্কেট না ভালো না মন্দের মধ্যে দিয়ে মার্কেট যাচ্ছে। পরিস্থিতি আপনারা সবাই জানেন, বিশ্ব পরিস্থিতি শান্তর দিকে এসেছে। আমাদের দেশের ভিতরে অভ্যন্তরীণ কিছু আন্দোলনকে কেন্দ্র করে আমাদের মার্কেট এখানে থেমে আছে। তবে কতদিন থেমে থাকবে? যারা স্মার্ট মানি, যারা ইনস্টিটিউশন, তারা আর কতদিন বসে থাকবে? মার্কেটে ইনভলভ হতে বাউন্ড। আপনারা দেখেছেন কালকে কি অবস্থা হয়েছে। 1101 কোটি কোথার থেকে টাকা আসলো? টাকা কিন্তু ঢুকছে, আশেপাশে ঘোরাঘুরি করছে। তাই নিরাশ না হয়ে আপনারা কৌশলে ট্রেড করবেন, তাহলে এখান থেকে সফলতা অবশ্যই পাবেন। আমরা মার্কেটের একটা চমৎকার একটি জায়গায় আসতে দেখেছি। মার্কেট আমাদের একটি সাপোর্ট লেভেল ভেঙে ফেলেছিল, সেই সাপোর্ট লেভেলের উপরে আবার মার্কেট উঠে গেছে। আমরা মার্কেট আলোচনায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং চমৎকার 4টি সেক্টর নিয়ে কথা বলবো, যে সেক্টরগুলো আমাদের মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে। চলুন আমরা আর এখানে কথা বলছি না, আমরা আমাদের মার্কেট আলোচনায় চলে যাই, দেখি কী কী পরিবর্তন ঘটেছে। আজকে আমরা মার্কেট দেখতে পাচ্ছি দিনের শেষে 147টি শেয়ার পজিটিভ, 184টি শেয়ার নেগেটিভ, 54টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 13 পয়েন্ট প্লাস করছে। আমরা গতকাল দেখেছিলাম 24 পয়েন্ট, মোটামুটি এই জায়গায় কিন্তু আছে। ক্যান্ডেলগুলো কিন্তু এত বেশি হেলদি করছে না, কনফিউশন বেবি ক্যান্ডেল দিচ্ছে, এরকম বহুদিন ধরে করছে। আবার বড় হেলদি ক্যান্ডেল দিলেই কনফিউশন থেকে যায়। এরকম ছোট ছোট ক্যান্ডেল দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে বড় হেলদি মার্কেটের একটা লক্ষণ। তো সেদিক থেকে দেখতে পাচ্ছি যে পয়েন্টটা বৃদ্ধি হয়েছে ভালো, এটাকে আমরা খারাপ বলবো না। এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 5243 মার্কেট অবস্থান করছে। আরেকটি বিষয়ে আমরা ভলিউম কিন্তু আজকে আবার অস্বাভাবিক কমে গেছে। গতকাল 387 কোটি বৃদ্ধি পেয়েছিল, মানে আচমকা বৃদ্ধি।
আবার আজকে ঠিক তেমনইভাবে 245 কোটি মাইনাস হয়ে গেছে। ভলিউমের যে এই ভাইব্রেট, এটা কিন্তু আবার খটকা লাগার মতো। এত ভাইব্রেশন হওয়াটা খুবই ভয়ের ব্যাপার। তবে মার্কেট সিচুয়েশন যেটা বলছি, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে মার্কেট এখন সামনের দিকে যাওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সেদিক থেকে ভলিউমটা ভালো, ভয় পাওয়ার কিছু নেই। তবে আজকের ভলিউমটা অস্বাভাবিক কমে যাওয়ার কারণে আবার আগামীকাল এখান থেকে একটা ভলিউম বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা ভলিউম আলোচনায় সেটুকু দেখব। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ব্যাংক, আইটি, ফার্মা। এই সেক্টরগুলো চমৎকার পরিবর্তন হয়েছে, তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বারবার বলেছি ব্যাংক সেক্টরটির পরিবর্তন আসলেই মার্কেটে পরিবর্তন হবে। আমাদের মধ্যে কিন্তু ব্যাংক সেক্টরটি উঠে এসেছে। ব্যাংকের অনেকগুলো শেয়ার এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা সেক্টরটিও একটা চমৎকার সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে স্পিনিং টপ করেছিল গতদিন, আজকে আবার একটা পরিবর্তন দিয়েছে। আমরা চার্টে দিয়ে সেই বিষয়গুলো দেখব। আমরা এই জন্য এখন আর কথা বলছি না, আমরা চারটে সেক্টর নিয়ে ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ব্যাংক, আইটি সেক্টর নিয়ে কথা বলবো। চলুন আমরা এখন ক্যান্ডেল অবস্থান এবং অন্যান্য টুলস আমাদের কী বলছে দেখি। দিনের শেষে যে ক্যান্ডেলটি করছে, ক্যান্ডেলটি আমরা আজকে দেখতে পাচ্ছি বুলিশ ইনভার্টেড পিন বার, নট ইনভার্টেড হ্যামার। অনেকে হয়তো এটাকে ইনভার্টেড হ্যামার বলতে পারেন। কেউ তো আপনাকে আটকাতে পারবে না, আপনার খুশি আপনি বলতে পারেন। তবে আমার দৃষ্টিকোণ থেকে এটি ইনভার্টেড হ্যামার নয়, কারণ ইনভার্টেড হ্যামার হতে গেলে তার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো সে ফিল আপ করে নেই। উপরে শ্যাডো হয়েছে, নিচে বডি, কিন্তু শ্যাডোটি এত বড় না, তাই এটিকে আমরা ইনভার্টেড পিন বার বলবো। বুলিশ ইনভার্টেড পিন বার, তার উপরে শ্যাডো, নিচে বডি। শ্যাডোটি উপরে হওয়ার কারণে কিছু সেল প্রেশার হয়েছে, দিনের শেষে সেলাররা অ্যাক্টিভ হয়েছে। তবে দিন শেষে বায়াররা জয়ী হয়ে টিকে আছে, কিন্তু যারা সেল দিয়েছে তারা আশেপাশে ঘোরাঘুরি করছে। প্রত্যেক দিন কিন্তু এরা নিটিং হচ্ছে, সকালে উঠাচ্ছে, বিকালে ফেলছে। এই নিটিংয়ের মধ্যে আস্তে আস্তে মার্কেটকে এগিয়ে নিয়ে যাবে, এটাও একটা কৌশল। তাই এটাকে নিয়ে পেনিক হওয়ার কিছু নেই। ক্যান্ডেলটি ভালো, উপরের শ্যাডোটির জন্য ক্যান্ডেলটি কনফিউশন। এটাকে আমরা একবার ফুললি পজিটিভ ক্যান্ডেল বলবো না, একটি বেবি ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেল হলে পরের দিন পারফেক্ট একটা ক্যান্ডেল হওয়া লাগে, হেলদি একটা ক্যান্ডেল আমরা আশা করি। তবে এই ধরনের সিচুয়েশন ছোটো ছোটো ক্যান্ডেল করে যদি যায় তাহলে কোনো সমস্যা নেই। ওপরের শ্যাডোটা একটু কনফিউশন দিচ্ছে, তো দেখার বিষয় আগামীকাল কী ধরনের বিহেভ মার্কেট করে। আমরা সপ্তাহ শেষে কোন ধরনের রেজাল্ট আসে আমরা সেটাই পরেই একটা সামারিজ করব যে আগামী সপ্তাহে কী হতে পারে। আমরা এই পুরো সপ্তাহটাই কিন্তু মার্কেট আমাদের নেগেটিভ হওয়ার সম্ভাবনা ছিল। আমরা গত সপ্তাহের শুরুতেই বলেছি যে সপ্তাহে মার্কেট নেগেটিভ হওয়ার পসিবিলিটি আছে। তো আমরা সপ্তাহের 5 দিনের ভিতরে আমরা 2 দিন অলরেডি নেগেটিভ আর 2 দিন পজিটিভ। এখন আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করে আমরা দেখব, তারপর আমরা ডিসাইড করব যে আসলে আগামী সপ্তাহে কোন ধারায় যেতে পারে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ, এবং পজিটিভ হলেও বেবি ক্যান্ডেল কনফিউশন আছে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা সাপোর্ট 5205কে আমরা এখন স্ট্রংলি একটি সাপোর্ট লেভেল হিসাবে দেখব। এই দুটি ক্যান্ডেলের লেভেলটাকে আমরা এখন স্ট্রংলি সাপোর্ট হিসেবে আমরা দেখব। এই জায়গাটা আমরা সাপোর্ট নিয়েছে 5203-এর কাছাকাছি যে সাপোর্ট নিয়েছে। এবং আরেকটি চমৎকার বিষয় হলো আমাদের যে এর আগের যে সাপোর্টটি ছিল, যেটি ছিল আমাদের এই লেভেলটি, সেই সাপোর্টটি কিন্তু মার্কেট ভেঙে আমাদের আজকে বেরিয়ে চলে গেছে। এটা 28 থেকে 32-এর লেভেলের এখানে আমরা দেখেছিলাম যে প্লাস মাইনাস যে একটা সাপোর্ট আমাদের ছিল, সেটি আমাদের মার্কেট এখানে 4 দিন আগে মার্কেট ভেঙে ফেলেছে। সেটি কয় তারিখে ভাঙছে, আমাদের 10ই মে আমাদের মার্কেট ভেঙে নিচে চলে আসছিল। তারপর আমরা নিচেই একটি জোন দিয়েছিলাম, এইটাই আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট জোন ছিল। এটাই আমাদের সাপোর্ট একটা লেভেল। আমরা সব কিছুকে তো একটা জোন করে দেখি, আমাদের এটা একটা সাপোর্ট জোন ছিল। তো সেই জায়গায় মার্কেট আমাদের আজকে ভেঙে বেরিয়ে চলে গেছে। মার্কেটে আজকের অবস্থান দেখছি 5243। আলহামদুলিল্লাহ, সেদিকে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি যে মার্কেট আমাদের যে সাপোর্ট ভেঙে বেরিয়েছিল সেটি রেজিস্ট্যান্স ছিল, সেটা ভেঙে বেরিয়ে গেছে। আর এই জায়গাটিকেই একটা ইনভেস্টমেন্ট বলে, লিকুইডিটি ইনভেস্টমেন্ট যেভাবে বলেন স্মার্ট মানি কনসেপ্টের এটি একটি লিকুইডিটি হান্টিং করে মার্কেট উঠে গেছে, এবং এটাকে আমরা একটা আইডিএম ও বলতে পারি। মার্কেট এ ধরনের করে মার্কেট ওঠে। তো সেদিক থেকে আমরা পর্যাপ্ত করে একটা পজিটিভ একটা দিক দেখতে পাচ্ছি যে মার্কেটের এই স্মার্ট মানি কনসেপ্টের দিক থেকে আমরা বেশ কিছু বিষয় এখানে আমরা যদি গবেষণা করি আমরা খুঁজে পাবো। তো সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো অবস্থানে আছে এবং তার সাপোর্ট এই লেভেলে থাকবে। আমি আর একটু দেখিয়ে দিই, এটা আমাদের এখন স্ট্রংলি সাপোর্ট 5 লেভেলের, এটা আমাদের স্ট্রংলি সাপোর্ট থাকবে এবং
আমাদের এখন রেজিস্ট্যান্সটা দেখতে হবে। এখন আমরা সামনের দিকে যাচ্ছে যেহেতু আমরা রেজিস্ট্যান্স দেখব। রেজিস্ট্যান্স যদি দেখি, গতকালকে আমি আপনাদের কথা বলেছিলাম যে সম্মানিত এলাকা, একটি খুবই সম্মানিত এলাকা মার্কেট অনার করে আস্তে আস্তে নেমে এসেছে। আজকেও সেই সম্মানিত এলাকাকে মার্কেট অনার করছে, খুবই সম্মানিত এলাকা। এই হরিজেন্টাল রেজিস্ট্যান্সটাকে আমি একটু বড় করে দেখাই। দেখেন প্রত্যেক দিন কিন্তু মার্কেট এই লেভেলটাকে টাচ করে করে নেমে আসছে। গত এখান থেকে 26শে এপ্রিল থেকে আজকেও সেই জায়গায় উঠে বাধা পেয়েছে। সুতরাং এটাকে নর্মালভাবে নেওয়া যাবে না, এটা অত্যন্ত একটি ইম্পর্টেন্ট আমাদের একটি রেজিস্ট্যান্স লেভেল, ট্রেন্ড লাইন। তো এইটাকে ভেঙে উঠতে হবে। এবং মুভিং অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি যে 5255, এটাও আমাদের একটি রেজিস্ট্যান্স। সেই জায়গাও আজকে শ্যাডো বাড়ি খেয়ে দাঁড়িয়ে আছে। সুতরাং এটাকে ভেঙে আগামীকাল যদি মার্কেট টিকতে পারে তাহলে আমাদের পাশাপাশি দুইটা বাধা অতিক্রম করে আমরা বেরিয়ে যাব। সেই দিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন, ক্যান্ডেলটি ভালো হলেও ক্যান্ডেলটি আমার কাছে কনফিউশন, যেহেতু দুটি রেজিস্ট্যান্সে বাধা পেয়ে দাঁড়িয়ে গেছে। এখন দেখার বিষয় আগামীকাল এই বাধা ভেঙে বেরোচ্ছে কিনা। তবে অবস্থানের দিক থেকে ভালো। ভলিউমের জায়গাটি আমরা ভলিউম আজকে অস্বাভাবিক কমতে দেখেছি। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী ভলিউম বৃদ্ধি পেতে হবে, সাথে প্রাইস বৃদ্ধি হতে হবে। আমাদের প্রাইস বৃদ্ধি পেয়েছে, ভলিউম কমে গেছে। সুতরাং এখানে দ্বিমুখী একটা ঘটনা ঘটছে। সুতরাং ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী নেগেটিভ, কিন্তু হঠাৎ করে ভলিউম বেড়ে গেলে পরের দিন নেগেটিভ হয়ে যায়, আবার হঠাৎ করে ভলিউম কমে গেলে পরের দিন পজিটিভ হয়ে যায়। তো আমাদের মার্কেটের কিন্তু আজকে নেগেটিভ হওয়ার কথা ছিল সেই দৃষ্টিকোণ থেকে। অনেক সময় কিন্তু এগুলো 100% কাজ করে না, তবে ম্যাক্সিমাম সময় কাজ করে। গতকাল আমরা দেখেছিলাম 387 কোটি বৃদ্ধি পেয়ে গেছিলো, কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে আজকে নেগেটিভ হওয়ার কথা ছিল, কিন্তু মার্কেট নেগেটিভ হয় নাই, ভলিউম নেগেটিভ হয়ে গেছে। আজকে 243 কোটি কমে গেছে। সেই দিক থেকে আবার আগামীকাল ভলিউম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তো সেদিক থেকে ভলিউমের এই জায়গাটি দ্বিমুখী একটা অবস্থানে আছে, তবে ভলিউমটা স্ট্যান্ডার্ড লেভেলে আছে। আশা করা যায় ভলিউম এখান থেকে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। সেদিক থেকে ভলিউমটা পজিটিভ আমরা বলতে পারি। এমএসিডি এবং হিস্টোগ্রাম এই জায়গাটি চমৎকার, আমাদের কনফার্মেশন আজকে দিয়ে দিয়েছে। আমি বারবার বলেছিলাম যে এটা ঘুরতে পারে। অলরেডি আমরা এই টেকনিক্যাল টুলসটি আমাদের 2 দিন পজিটিভ সিগন্যাল দিয়েছে, হালকা লাল হচ্ছে, ছোটো ছোটো বাড়ার দিকে আস্তে আস্তে যাচ্ছে। সুতরাং এই টুলসটি এখন আমাদের বলছে যে খুব তাড়াতাড়ি ক্রস ওভার হয়ে যাবে এবং জিরো লাইন ওভার করে সবুজ বারের সম্ভাবনা বলতে পারি যে আগামী সপ্তাহে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। সেদিক থেকে এই টুলসটি আমাদের পজিটিভ কনফার্মেশন সিগন্যাল দিয়েছে। আরএসআই এখনও পর্যন্ত মন্দের ভালো, যেটা আমি বলেছিলাম যে 40 থেকে 60 স্ট্যান্ডার্ড, আরএসআই মুখ ঘুরিয়ে দিয়েছে, আজকে 47। সুতরাং আরএসআই এখনও সামনে যাওয়ার সক্ষমতা আছে। 50-এর ওপর উঠলে আমরা একটা আপ ট্রেন্ডের হিসাবে গণ্য করব। সেটি আপনারা সবাই জানেন যে আরএসআই কী ধরনের সিগন্যাল দেয়, আরএসআই থেকে আমরা কী বুঝি, সেই দৃষ্টিকোণ থেকে বললাম। আরএসআই 50-এর ওপর গেলে আমরা একটা শক্তিশালী বা একটা ট্রেনের যে শক্তি সঞ্চয় করেছে সেটা আমরা বুঝতে পারবো। এখনও 40-এর কোটায় আছে, যেহেতু 47, 50-এর উপর উঠলে আমরা ভালো একটি মুভমেন্ট মার্কেটেরও দেখতে পারবো। সেদিক থেকে আরএসআই মন্দের ভালো, তবে সামনে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। সর্বশেষ সামারি হিসেবে বলবো, মার্কেট ভালো একটা অবস্থানে দাঁড়িয়ে গেছে, ভলিউম ভালো আছে, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে সাপোর্ট পেয়েছে, সাপোর্টের উপর উঠে গেছে, একটা ইন্ডোর্সমেন্ট করছে, লিকুইডিটি করছে, লিকুইডিটি হান্ডিং বলে যেটা, হার্ডনিং করছে। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে মার্কেটের এখান থেকে এবার সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরও মার্কেট সাইডওয়েজ, এই জায়গাটিকে আমরা এত বেশি আনন্দিত হব না, আবার নিরাশ হব না, সন্দেহের চোখে রাখবো, ঝোপ বুঝে কব মারবো। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে মার্কেট ভালো অবস্থানে এসে গেছে। এখন ইনশাল্লাহ আগামী সপ্তাহে হয়তো মার্কেট আমাদের ভালো করবে। আগামীকাল যদি এই রেজিস্ট্যান্স জোনটাকে ভেঙে বেরোতে পারে, আমরা ভালো একটি মার্কেট পরের সপ্তাহে দেখতে পারবো। সেদিক থেকে নিরাশ নয়, ধৈর্য ধারণ করবেন, টেকনিকে ট্রেড করবেন। মার্কেট ভালো অবস্থানে ভালো একটি সিগন্যাল দিয়েছে, ভালো হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। চলুন আমরা আর এদিকে কথা না বলে আমরা ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ব্যাংক, আইটি দেখে ভিডিওটি শেষ করব। ভিডিওটা একটু হয়তো বড় হচ্ছে, কেউ যদি বোরিং হয়ে থাকেন তাহলে লিভ নিয়ে চলে যেতে পারেন। আমরা সর্বপ্রথমেই দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি। একদম পিন পয়েন্ট টেকনিক্যাল কথা বলে, যেটা আমি বলেছি, ডায়াগনোজ যদি আপনি করতে পারেন, প্রত্যেকটা টেকনিক্যাল আপনাকে সঠিক নির্দেশনা দেবে। টেকনিক্যাল কথা বলে যদি আপনি বলতে পারেন, আমি তার প্রমাণ আপনাদের দিয়ে দিয়েছি। আমার ভিডিও এবং আমার অ্যানালাইসিস সব জায়গায় দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। আমি এটাই বলেছিলাম, সাপোর্ট এই লেভেল থেকে ঘুরে যাবে, এটাই সাপোর্ট লেভেল ছিল। একদম পিন পয়েন্ট হিট করে সেখান থেকে মার্কেট ঘুরে গেছে এই সেক্টরটি, এবং যেখান থেকে তার কারেকশন হওয়ার কথা ছিল, একটু কারেকশন হওয়ার কথা, আমি বলেছিলাম এখান থেকে একটু কারেকশন দিয়ে তারপর সে আবারও উঠে যাবে। আমি এভাবেই চার্টে দেখিয়েছিলাম, আমার চার্টগুলো এখনও দেওয়া আছে। এইভাবে বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরটি এরকম আসবে, এরকম এসে এখানে যাবে, এখানে যেয়ে তা আবার সে এখানে আসবে, এসে তারপর ঘুরে উঠে যাবে।
তার সমস্ত কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। ইন্স্যুরেন্স সেক্টর আবারও সামনের দিকে যাত্রা শুরু করেছে। ছোট্ট একটি প্রফিট টেকিং হয়েছিল, আবার যাত্রা শুরু করেছে। সুতরাং ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে টেনশনের কিছু নেই, সে এখান থেকে যাত্রা সামনেই করবে, নিচের দিকে আর আসবে না। এখন তার অন্য টুলস আমরা দেখি যদি, এই হিস্টোগ্রামের বার হালকা লাল হতে হতে একদম ক্রসের দিকে যাচ্ছে, ইনশাল্লাহ ভালো কিছু করবে, এটা আমাদের পজিটিভ সিগন্যাল দিচ্ছে। RSI আমাদের চমৎকার 63 চলে গেছে। সুতরাং সব দিক থেকে সেক্টরটি একটা পারফেক্ট সিগন্যাল দিয়েছে, আশা রাখতে পারেন সেক্টরটি এখন এখান থেকে সামনে যাবে। যাদের আছে ওয়েট করেন। আমরা এখন দেখব টেক্সটাইল সেক্টরটি। টেক্সটাইল সেক্টরটি ছোট ছোট ক্যান্ডেল করে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, চমৎকার তার গতিবিধি আমার কাছে পছন্দনীয় এবং ভালো লাগছে। যে সাইডওয়েজ হয়ে যেখানে একটা অবস্থান করছিল সেই জায়গাটিকে সে ভেঙে বেরিয়ে গেছে আজকে। সুতরাং এই সেক্টরটি সামনে ভালো হওয়ার পসিবিলিটি এখন সবচেয়ে বেশি। তার মুভমেন্ট যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি, হায়ার হাই করতেছে, হায়ার অলরেডি করে ফেলেছে, আজকে হায়ার হাই করছে। সুতরাং নেক্সট এটা আরও ভালো করার সম্ভাবনা আছে। তার অন্য টুলসও চমৎকার। এখানে যে সিগন্যাল রেখাটি হয়ে গেছে, ওপরে ক্রসওভার হয়ে গেছে, সে হিস্টোগ্রাম সবুজ হয়েছে এবং 69.57 তার RSI চমৎকার অবস্থানে আছে। তার ভলিউমও বৃদ্ধি পেয়েছে, ইন্স্যুরেন্সের ভলিউম বৃদ্ধি পেয়েছে, টেক্সটাইলের ভলিউম বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই সেক্টরগুলো নেক্সট উইক আমাদের ভালো করবে এবং সামনে আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখন দেখব ব্যাংক সেক্টরটি। এই সেক্টরটির পরিবর্তন মানে আমাদের মার্কেটের পরিবর্তন। আমি গতদিন এবং অনেক দিন ধরে বলতেছি এই সেক্টরটি কিন্তু তার সাপোর্টের কাছে এসে গেছে এবং সাপোর্ট এখান থেকে পেয়েছে। খুব তাড়াতাড়ি তার একটা মুভ আমরা দেখতে পাবো। আপনারা দেখেন মিলছে কিনা। আমি গতদিনও দেখিয়েছিলাম যে এখানে কয়েকটা জায়গায় সে সাপোর্ট নিয়েছে এবং গতকাল স্পিনিং টপ করেছে, এটা একটা পুল ব্যাগের সিগন্যাল প্রদান করে, সেটাও আমি আপনাদের বলেছি। এর থেকে আর কিভাবে আপনাদের বলবো বলেন, আমি একদম পিন পয়েন্ট করে বলে দিছি। আজকে দেখেন গতকাল করেছিল একটা স্পিনিং টপ, আজকে একটা ডোজি স্টার, দুটোটা ক্যান্ডেল ভালো। ডাউনে এসে সাপোর্টের কাছে এই ধরনের ক্যান্ডেল চমৎকার একটি সিগন্যাল প্রদান করে। সেই দৃষ্টিকোণ থেকে ব্যাংক সেক্টরটা আর নিচে আসার সম্ভাবনা নেই, এবার এখান থেকে সে সামনে যাবে। আমরা অন্য টুলস যদি দেখি তো হিস্টোগ্রাম সিগন্যাল কনফার্মেশন দিয়ে দিয়েছে, সুতরাং পজিটিভ। RSI 30-এর কাছ থেকে ঘুরে গেছে 36। সুতরাং এই সেক্টরটি এখন এখান থেকে সামনে যাবে, ইনশাল্লাহ আমরা মার্কেটও সামনে যাবে, সেটা আমরা আশাবাদী এই সেক্টরটির দৃষ্টিকোণ থেকে। সুতরাং এই সেক্টরটিও পজিটিভ সিগন্যাল দিয়েছে। আমরা সর্বশেষ দেখব আইটি সেক্টরটি চমৎকার অবস্থানে, এটাও তার ভলিউম বৃদ্ধি পেয়েছে, ব্যাংকের ভলিউম বৃদ্ধি পেয়েছে, আইটির ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং সে তার নিকটতম হায়ার হাইকে ব্রেকআউট করে আজকে সে বেরিয়ে চলে গেছে। এটি তার রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে চলে গেছে। সুতরাং এই সেক্টরটি এখন মুভমেন্ট আরও ভালো হয়ে গেল। তার সাপোর্ট যেখানে আমি বলেছিলাম সেই সাপোর্ট লেভেলকে সে অনার করে সে উঠে গেছে। ঠিক একই ধারাবাহিকতায় যেটি আমি টেক্সটাইল সেক্টরে বলেছিলাম, এই সেক্টরগুলো ঠিক এইভাবেই আমি চিত্র রেখে দিয়েছিলাম যে এরকম করে করে তারা সামনে যাবে। ঠিক সেইভাবেই সে বেরিয়ে চলে গেছে, রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে চলে গেছে। সুতরাং এই সেক্টরটিও একদম পারফেক্ট একটি পজিটিভ বুলিশ সিগন্যাল দিয়েছে। আশা করি সেক্টরটি সামনে এখন ভালো করবে। তার অন্য টুলস একটি সবুজ বার ক্রিয়েট করেছে, অলরেডি হিস্টোগ্রাম সবুজ হয়ে গেছে, ক্রস ওভার হয়ে গেছে, RSI 70.59। সুতরাং এই সেক্টরটির সামনে আরও চমক দেখানোর সম্ভাবনা আছে, তাই এগুলো আপনারা দৃষ্টিতে রাখতে পারেন। তো এই ছিল মার্কেট এবং সেক্টর নিয়ে আপডেট দেওয়া। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সর্বশেষে বলবো, সেক্টরকে দিকে যদি আপনি শেয়ার চয়েস করতে পারেন, আপনি প্রফিট নিয়ে ঘরে ফিরতে পারবেন। তাই কারোর কথায় লোভে পড়ে এন্ট্রি নেবেন না, নিজে আগে বুঝুন, তারপরে শেয়ার চয়েস করুন, এন্ট্রিতে যান। নিশ্চিত আপনি প্রফিট নিয়ে ঘরে ফিরতে পারবেন। নিরাশ না হয়ে, আবেগে না হয়ে, ঝোপ বুঝে কব মারুন, টেকনিকে ট্রেড করুন, তাহলে আপনি সফল হতে পারবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।